একটা কথা বলি, শুনলে হয়তো চমকে যাবেন। একজন নারী, তার বয়স যতই হোক, ৩০ হোক, ৪০ হোক, ৫০ কিংবা ৭০, তিনি যখন ভেতরে ভেতরে কিছু অনুভব করেন, যখন তার শরীর ও মন একসঙ্গে জেগে ওঠে, তখন তিনি মুখ ফুটে কিছু বলেন না, কিন্তু তার শরীর দুটি ইশারা দিয়ে দেয়, এমন দুটি ইশারা যা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে মনোবিজ্ঞানের আলোকে সেই দুটি গোপন সংকেতের কথা বলবো, যা প্রতিটি নারীর মধ্যেই প্রকৃতিগতভাবে লুকিয়ে আছে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এরপর থেকে আপনি নারী মনের এমন একটা গভীর স্তর বুঝবেন যা আগে কখনো বোঝেননি। তো চলুন শুরু করা যাক। বয়স কি আসলেই কিছু যায় আসে? আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন যে একটা নির্দিষ্ট বয়সের পর নারীদের মধ্যে শারীরিক চাহিদা কমে যায় কিংবা একেবারেই থাকে না, কিন্তু মনোবিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলে। গবেষণা বলছে, একজন নারীর শারীরিক ও মানসিক চাহিদা বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং অনেক ক্ষেত্রে তা আরও গভীর, আরও তীব্র হয়ে ওঠে। শুধু পার্থক্য একটাই, তরুণ বয়সে একজন নারী হয়তো তার অনুভূতি কিছুটা প্রকাশ করতে পারেন, কিন্তু সামাজিক চাপ, সংসারের দায়িত্ব এবং লোকলজ্জার ভয়ে তিনি নীরব হয়ে যান। কিন্তু নীরব হলেও তার শরীর নীরব থাকে না। শরীর কথা বলে, ইশারায়, ইঙ্গিতে, অঙ্গভঙ্গিতে। পয়েন্ট ১, প্রথম ইশারা, স্পর্শের ভাষা বদলে যায়। এবার আসি প্রথম ইশারার কথায়। যখন একজন বয়স্ক নারীর ভেতরে শারীরিক চাহিদা জেগে ওঠে, তখন তার স্পর্শের ধরনে একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন আসে। তিনি হয়তো স্বাভাবিকভাবেই আপনার হাত ধরবেন, কিন্তু সেই ধরার মধ্যে একটু বেশি সময় থাকবেন। হয়তো আপনার কাঁধে হাত রাখবেন, কিন্তু সেই হাত সরাতে দেরি করবেন। হয়তো পাশ দিয়ে যাওয়ার সময় হালকা করে গায়ে ছুঁয়ে যাবেন, যেটা আপাতদৃষ্টিতে একেবারেই স্বাভাবিক মনে হবে, কিন্তু আসলে সেটা তার অবচেতন মনের ভাষা। মনোবিজ্ঞানে একে বলা হয় ট্যাকটাইল কমিউনিকেশন, অর্থাৎ স্পর্শের মাধ্যমে যোগাযোগ। মানুষ যখন মুখে কিছু বলতে পারে না, তখন তার শরীর স্পর্শের ভাষায় কথা বলতে শুরু করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য। একজন নারী যখন বারবার আপনাকে ছুঁতে চান, যখন তার স্পর্শে একটু বেশি উষ্ণতা থাকে, যখন তিনি কথা বলার সময় আপনার দিকে একটু বেশি ঝুঁকে আসেন, তখন বুঝবেন তার ভেতরে কিছু একটা জেগে আছে, যা তিনি শব্দে প্রকাশ করতে পারছেন না। এবং মজার বিষয় হল, বেশিরভাগ ক্ষেত্রে তিনি নিজেও হয়তো সচেতনভাবে এটা বুঝতে পারেন না। এটা তার প্রকৃতিগত আচরণ, একেবারে প্রকৃতি থেকে আসা। বিবর্তনের হাজার হাজার বছর ধরে নারীরা এভাবেই তাদের অনুভূতি প্রকাশ করে এসেছেন, নীরবে, সূক্ষ্মভাবে, স্পর্শের ভাষায়। পয়েন্ট ২, দ্বিতীয় ইশারা, চোখের ভাষা এবং কণ্ঠস্বরের পরিবর্তন। এবার আসি দ্বিতীয় ইশারার কথায়, যেটা আরও গভীর এবং আরও রহস্যময়। যখন একজন নারীর ভেতরে শারীরিক আকর্ষণ বা চাহিদা তৈরি হয়, তখন তার চোখে একটা আলাদা ভাষা ফুটে ওঠে। তার চোখ একটু বেশি সময় ধরে আপনার দিকে তাকিয়ে থাকে। তার তাকানোর মধ্যে একটা গভীরতা থাকে, একটা আকুতি থাকে, একটা চুম্বকের মতো টান থাকে। মনোবিজ্ঞানে একটা গবেষণা আছে, যখন একজন মানুষ কারোর প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হন, তখন তার চোখের মনি বড় হয়ে যায়। এটা সম্পূর্ণ শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার চোখে একটা চকচকে ভাব আসে, যেন চোখ দুটো ভেতর থেকে কথা বলছে। এর সঙ্গে একটা জিনিস যুক্ত হয়, কণ্ঠস্বরের পরিবর্তন। যখন একজন নারী শারীরিকভাবে উদ্দীপ্ত হন, তখন তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে একটু নরম হয়, একটু ধীর হয়, একটু গভীর হয়। তিনি কথা বলেন আস্তে আস্তে, যেন প্রতিটি শব্দের মধ্যে একটা অদৃশ্য আমন্ত্রণ লুকিয়ে আছে। এই দুটো জিনিস, চোখের ভাষা আর কণ্ঠের পরিবর্তন, এগুলো একসঙ্গে মিলে যখন প্রকাশ পায়, তখন বুঝবেন সেই নারী তার সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিটি আপনার কাছে প্রকাশ করছেন, মুখে না বললেও। কেন বয়স্ক নারীরা সরাসরি বলতে পারেন না? এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তারা সরাসরি মুখ ফুটে বলেন না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সামাজিক কাঠামোতে। আমাদের সমাজে নারীদের শেখানো হয় যে শারীরিক চাহিদার কথা বলার লজ্জার। বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের পর তাদের ওপর সমাজ একটা অদৃশ্য নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, যেন তারা আর মানুষ নন, যেন তাদের শরীর ও মন আর কাজ করে না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। একজন ৫০ বছরের নারী কিংবা ৬০-এর কোঠায় থাকা নারী, তারও অনুভূতি আছে, তারও ভালোবাসার তৃষ্ণা আছে, তারও স্পর্শের প্রয়োজন আছে।
মনোবিজ্ঞানী আব্রাহাম ম্যাসলো তার বিখ্যাত চাহিদার স্তরবিন্যাসে দেখিয়েছেন শারীরিক চাহিদা মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। বয়স এই চাহিদা মুছে ফেলে না, শুধু প্রকাশের ধরন পাল্টে দেয়। তাই তারা ইশারায় কথা বলেন, ইঙ্গিতে জানান দেন, এবং যে পুরুষ এই ইশারা বুঝতে পারেন তিনি সেই নারীর হৃদয়ে সবচেয়ে গভীর জায়গাটি অর্জন করেন। একজন সচেতন পুরুষের কি করা উচিত? এখন প্রশ্ন হলো, আপনি যদি এই ইশারা বুঝতে পারেন তাহলে আপনার কি করা উচিত? প্রথমত, সম্মান দিন। একজন নারী যখন এভাবে ইশারা দেন তখন তিনি আসলে আপনাকে বিশ্বাস করছেন, তিনি আপনার কাছে নিজেকে উন্মুক্ত করছেন। এই বিশ্বাসের অমর্যাদা করবেন না। দ্বিতীয়ত, যোগাযোগ করুন, কথা বলুন, তার অনুভূতি বোঝার চেষ্টা করুন। একজন বয়স্ক নারী যখন দেখেন যে তার সঙ্গী তাকে বোঝেন, তার প্রয়োজনকে সম্মান করেন, তখন সেই সম্পর্কে এমন একটা গভীরতা তৈরি হয় যা শুধু শারীরিক নয়, আত্মিক। তৃতীয়ত, নিজেকে শিক্ষিত করুন। মানুষের শরীর ও মন সম্পর্কে জানুন, মনোবিজ্ঞান পড়ুন, কারণ একটা সুন্দর সম্পর্কের ভিত্তি হলো বোঝাপড়া, এবং সেই বোঝাপড়া আসে জ্ঞান থেকে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম দুটি গভীর মনস্তাত্ত্বিক সংকেতের কথা। প্রথমটি স্পর্শের ভাষা। যখন একজন নারীর ছোঁয়ায় উষ্ণতা বাড়ে, যখন তার স্পর্শ দীর্ঘ হয়, তখন বুঝবেন তার ভেতরে কিছু একটা কথা বলতে চাইছে। দ্বিতীয়টি চোখের ভাষা ও কণ্ঠের পরিবর্তন। যখন তার চোখে গভীরতা আসে, কণ্ঠে নরমতা আসে, তখন বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে গোপন অনুভূতিটি জানাচ্ছেন। মনে রাখবেন, প্রতিটি নারী, তার বয়স যতই হোক, তিনি ভালোবাসা পাওয়ার, বোঝা পাওয়ার এবং সম্মান পাওয়ার যোগ্য। বয়স কখনো অনুভূতির মৃত্যু ঘটায় না, শুধু প্রকাশের পথ বদলে দেয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক বাটনে চাপ দিন। আপনার পরিচিত কেউ আছেন যিনি এই বিষয়টি জানলে উপকৃত হবেন, তার কাছে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনি কি কখনো এই ধরনের ইশারা লক্ষ্য করেছেন। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ এরকম গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে জানুন, মানুষকে বুঝুন এবং সম্পর্ককে সম্মান